হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইজি ইলেকট্রিক্যাল। তাহলে আজকে যে আমরা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিপ্লোমা থার্ড সেমের ইলেকট্রিক্যাল, সেই ক্লাসটাকে আমরা রিজিউম করছি। আমরা দুটো ক্লাস নিয়েছিলাম, তারপর ডিউ টু লোড আমরা করতে পারিনি, বাট সেটাকে আবার আমরা ডিটেলসে ক্লাসটাকে প্রথম থেকে চালু করছি। ঠিক আছে, তো আমাদের সঙ্গে রয়েছে আজকে অর্পণ স্যার। ঠিক আছে, অর্পণ আমার বন্ধু, বহুদিন ধরে এই টিচিং লাইনে রয়েছে। তো সার্কিট আমাদের যে ডিপ্লোমার যে ক্লাসেসগুলো চলছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ক্লাসগুলো হবে, তো স্যার তোমাদেরকে নিচ্ছেন এবং আমিও থাকছি, দুজনেই থাকছি। পুরো ভিডিওটার মধ্যে সেই ডেসক্রিপশনটাই থাকবে। তো সবার আগে আমি স্যারকে বলবো স্যারের সম্বন্ধে কিছু বলার। ঠিক আছে, তারপর আমরা আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে চলে আসবো। স্যার বলুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি তোমাদের অর্পণ স্যার, আমি আর স্যার দুজনে মিলে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাসগুলো নেব। সেখানে আমি পড়াচ্ছি তোমাদেরকে ডিসিএমটি, আইজিএস থাকছে, আর পড়াচ্ছি তার সঙ্গে সাবজেক্টটা আরেকটা সাবজেক্ট আমরা বলে দিচ্ছি, সেই সাবজেক্টটা প্রেজেন্টেশন দেখতে পাবে, থাকবে, সবই থাকবে, সেগুলো তোমরা দেখতে পাবে। আমি আর স্যার দুজনে মিলে তোমাদের ক্লাসটা নেব। আর নিজের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেইখানেই বিটেক করেছি, আর বর্তমানে মাস্টার্স করছি। তার সঙ্গে সঙ্গে আমি স্যারের কাছে জয়েন করেছি। এখানে আমরা একসঙ্গে পড়াশোনা করবো, তোমাদেরকে পড়াবো থার্ড সেমিস্টারে। স্যারকে বলতে বলবো বাদবাকিটা। ঠিক আছে, তো দেখো এইটা আমাদের একটা ডিটেলস পেড ব্যাচের ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। আমরা যে ফ্রি ব্যাচটা চালাচ্ছিলাম সেটাকে আমরা ফ্রি মোডে আর না রেখে পেড ব্যাচে আমরা কন্টিনিউ করছি। এবং তোমাদের এটুকু বলে রাখছি, এই ফিজটা আমরা এতটা কম রেখেছি, ঠিক আছে, যে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারো। এবার সেইখানে যে টাইমের অভাবটা ছিল, সেই টাইমের অভাবটা থাকছে না। এবং ডিটেলসে প্রত্যেকটা দিন, উইকের প্রত্যেকটা দিন ক্লাস থাকবে, সেরকমভাবে করা হয়েছে। ঠিক আছে, অ্যাটলিস্ট পার উইক 5টা করে ক্লাস তোমাদের শিডিউল করা আছে, প্লাস টেস্টও রয়েছে, সবকিছুই এর মধ্যে ইনক্লুড করা থাকছে। তো যে বিষয়টা তোমাদের দেখানোর, দেখো তোমাদের এই সাবজেক্টগুলো নিশ্চয়ই তোমার নাম শুনে থাকবে। সেরকম স্যার যেরকম বললেন আইজিএস, জেনারেশন সিস্টেম, ঠিক আছে, যেটা আমরা পাওয়ার সিস্টেম জেনারেশন বলে থাকি। তারপর রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটস রয়েছে, মেজারমেন্ট রয়েছে, ডিসি মেশিন, ট্রান্সফরমার আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। ঠিক আছে, এবার এই যে সাবজেক্টের ডিভিশনগুলো রয়েছে, এখানে কিছু পোর্শন স্যার নিচ্ছেন, কিছু পোর্শন আমি নিচ্ছি। তো ডিটেলসটা দেখো এখানে লেখা রয়েছে, স্যার বলে দিচ্ছেন তোমাদের। আচ্ছা, আমি তোমাদেরকে যেমন বললাম আইজিএস পড়াবো, ইলেকট্রিক সার্কিটস পড়াবো এবং ডিসিএমটি অর্থাৎ ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার্স পড়াবো। এর মধ্যে ট্রান্সফরমার পার্টটা আমি পড়াবো, ডিসি মেশিন পার্টটা স্যার পড়াবেন, ঠিক করেছেন। এছাড়া স্যারের যে ক্লাসগুলো থাকছে সেখানে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট থাকবে আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স থাকবে। ঠিক আছে, তো এইগুলো ছাড়াও দেখো আমাদের একটা টেস্টের কথাও রয়েছে। টেস্টের ব্যাপারটা স্যার টেস্টের ব্যাপারটা একটু বলে দিন। প্রত্যেক সপ্তাহে শনিবার করে একটা টেস্ট কন্ডাক্ট করা হবে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য। সেখানে সেই টেস্টটা হবে উইকলি বেসিসে। আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যেগুলো পড়াশোনা করবো, শুধু সেই টপিকগুলোর ওপরে সেখান থেকে কিছু মডেল কোশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আমরা মানে টেস্ট রূপে দেবো, তারপর সেগুলো ডিসকাশন করা হবে শনিবার করে। এই ছিল টেস্টের ব্যাপার। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের টেস্টের ব্যাপার এবং ক্লাসের শিডিউলটা। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা যেটা শুনতে চাইছিলে, সেটা হচ্ছে প্রাইস স্ট্রাকচারের ব্যাপারটা। আমরা একটা গোটা সেমিস্টারের, আবার বলছি, গোটা সেমিস্টার 6 মাসের পড়ার জন্য 1000 টাকা ফিজ রেখেছি। ঠিক আছে, অনলি 1000 রুপিস ফিজ রাখা আছে। এই ফিজের মধ্যে কি কি ইনক্লুড রয়েছে দেখো। প্রথম কথা হচ্ছে, আমরা যদি তোমাদের বলি আমাদের লাইভ ক্লাস হবে ভায়া জিমিট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা লাইভ ক্লাস নিচ্ছি। লাইভ ক্লাস থাকছে জিমিট দিয়ে। এবার তোমাদের যাবতীয় যা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারছো। প্ল্যাটফর্ম ওপেন রয়েছে, এরকম নয় যে রেকর্ডিং করে দিয়ে দিলাম আর তোমাদের ডাউটটা তোমাদের কাছেই থেকে গেল। ঠিক আছে, তো গুগল মিটে লাইভ ক্লাস চলবে, তোমরা সমস্ত কোশ্চেন স্যারকে আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের একজন সিনিয়র দাদা ভেবে যাবতীয় যা জিজ্ঞাসা, যেটা হয়তো স্কুলে কলেজে করতে পারোনি, সেগুলো জিজ্ঞেস করবে, ক্লাস রিলেটেড অবশ্যই। ঠিক আছে, সেগুলো তোমরা জিজ্ঞেস করতে পারলে। দ্বিতীয় কথা হচ্ছে নোটস। প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে রেসপেক্টিভ টপিক্সের উপর নোট দেওয়া হবে। ঠিক আছে, যেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে পরীক্ষার জন্য, পরীক্ষার পারপাসে রিভিশন করার জন্য, সবকিছুর জন্য। তারপরে থাকবে হচ্ছে সাজেশন। দেখো প্রত্যেকটা টপিকের একটা করে সাজেশন দেওয়া হবে, যে ভাই এই টপিকের এইটাই গুরুত্বপূর্ণ, এইটাই ভালো করে পড়ে যাস, তাহলে 90% to 95% নাম্বার তো কনফার্ম গ্যারেন্টিড পাওয়া যাবে। ঠিক আছে, সাজেশনের পরে থাকবে হচ্ছে মডেল কোশ্চেন। ধরো আমরা এক্সপেক্ট করছি যে এই কোশ্চেনগুলো আসবে, মডেল কোশ্চেন্সের একটা সেট আমরা দিচ্ছি। ঠিক আছে, যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো পরীক্ষায় দিতে পারে। তারপর পরে রয়েছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো। সমস্ত কিছু ডিসকাশন কিন্তু এই পেড ব্যাচের মধ্যে একসাথে ইনক্লুড করা আছে। এটা তো হয়ে গেল লাইভ। লাইভের পর যদি ধরো কেউ জয়েন করতে না পারলে, হতেই পারে কারো শরীর খারাপ করেছে, কেউ হয়তো সেই সময় ক্লাসটা করতে পারলে না, তাদের জন্য থাকবে হচ্ছে রেকর্ডিং। ঠিক আছে, তাদের জন্য থাকবে হচ্ছে রেকর্ডিং। আমাদের যে ইজি ইলেকট্রিক্যাল লার্নিং অ্যাপটা আছে,
ওই অ্যাপের থ্রু দিয়ে আমরা সমস্ত যে রেকর্ডেড ভার্সানসগুলো তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলো আরেকবার দেখতে পারবে। ধরো আমি কোনো একটা ক্লাস নিয়েছি ডিসি মেশিনে, সেটা হয়তো ফেব্রুয়ারি মাসে নিয়েছি, বা সেটা হয়তো ধরো আগস্ট মাসে নিচ্ছি বা সেপ্টেম্বর মাসে নিচ্ছি, সেইটা তোমার সেমিস্টারের আগে তুমি দেখতে পারবে, ওই জন্য রেকর্ডেড ভার্সানটা তোমাদের থাকবে। এবং এই সব কিছুই কিন্তু 1000 টাকার মধ্যে ইনক্লুড করা আছে, কোনো কিছু আলাদা নেই। আর আরেকটা জিনিস, 15 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, তার মানে এটা নয় যে 15 তারিখের আগে পর্যন্ত এই ফিজটা, 15 তারিখের পরেও এই ফিজটাই থাকবে। অনেক জায়গায় দেখবে হয়তো 15 তারিখের আগে পর্যন্ত 1000 টাকা, তারপরে 1200 টাকা, 1500 টাকা, ওইসব ব্যবসা নয়, ঠিক আছে? তোমাদের সিম্পল একটা ফিজ রয়েছে, যেটা তোমাদের মিনিমাম, যেটুকু না করলে নয় সেটুকু আমরা করেছি, যাতে করে আমরা পুরো ক্লাসটাকে মেনটেন করতে পারি, ঠিক আছে? তোমরা 15ই আগস্টের আগে জয়েন করো বা পরে জয়েন করো, এই 1000 টাকা ফিজই তোমাদের লাগবে, ঠিক আছে? তার মধ্যে এই সমস্ত কিছু ইনক্লুড করা থাকছে, ঠিক আছে? তো ইন ডেপথ ইন ডিটেলস যে ক্লাসগুলো হওয়ার কথা আমি বলছিলাম তোমাদের, সেইগুলো এবার আমরা তাহলে কন্টিনিউ করতে পারছি, ঠিক আছে? আর এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে। জয়েন কি করে করবে? এখানে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবে। খালি এই নাম্বারটা তোমরা খালি একটু নোট করে রাখো, ঠিক আছে? এই নাম্বারটা নোট করে রাখো, এখানে জয়েন করলে সমস্ত কিছু হয়ে যাবে। আর জেনারেলি আমরা কলেজের তরফে যে ব্যাকড্রপগুলো দেখে থাকি, বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, সেগুলো নিয়ে স্যারকে কিছু বলতে বলবো। দেখো, এমন কিছু কলেজ রয়েছে যেখানে সবসময় মানে টিচাররা যে খুব ভালো করে পড়াচ্ছেন তাও নয়, বা কলেজে সমস্ত ডাউট স্টুডেন্টদের ক্ল্যারিফাই হতে পারছে না, সেই ক্ষেত্রে বা অনেক স্টুডেন্টদের মধ্যে তারা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে, তারা ঘাবড়ে যাচ্ছে, সেগুলো তোমরা এইখানে ক্ল্যারিফাই করে নিতে পারবে। স্যার যেটা আমাদের আগেও বললেন যে আমাদেরকে সিনিয়র দাদার মতন ভাববে এবং তোমাদের যা যাবতীয় যে ডাউট আছে সেগুলো জিজ্ঞেস করে নেবে, কোনো রকম ডাউট মনের মধ্যে রেখে দেবে না। এই ব্যাপারটা খুব সত্যি কথা যে শুধু সেমিস্টার পাস করার মতন করে পড়াটা কিন্তু একটু প্রবলেমেটিক বলে আমি মনে করি বা এটা খুব সত্যি কথা। চাকরি পেতে হবে। এবার যারা প্রাইভেট সেক্টরে গ্রো করতে চাইছো, ডিপ্লোমা করে একটা চাকরি চাইছো, তাদের যে ক্যাম্পাসিং এর যে ব্যাপারটা থাকছে, ক্যাম্পাসিং এ গিয়ে সেই কনসেপচুয়াল জায়গা থেকে কনসেপচুয়াল জায়গা থেকে কোশ্চেন করবে, সেইখানে আমরা প্রবলেমে পড়ে যেতে পারি। এছাড়া যারা হায়ার স্টাডিজের দিকে যাচ্ছ, বিটেকে ঢুকে তোমরা দেখবে তখন অনেক প্রবলেম পাবে যদি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার না করে থাকো। তো সেই দিকগুলোর জন্য আমার মানে আমরা চেষ্টা করবো যে যাতে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই বলার ছিল। ঠিক আছে, তো এমন ভাবে আমরা পড়াশোনা করবো। দেখো, এই যে পেপারগুলো রয়েছে না, এই যে তোমরা যে পেপারগুলো দেখলে, এই পেপারগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের গভর্নমেন্ট জবের পয়েন্ট অফ ভিউ থেকে একদম 1 নম্বর পেপার। এখান থেকেই সমস্ত কোশ্চেন আসে, ইলেকট্রিক্যাল সার্কিট থেকে এসএসসি যেই পরীক্ষা হোক, আরআরবি যেই পরীক্ষা হোক, ঠিক আছে? তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন, সেইখানে প্রায় 20টা 30টা করে কোশ্চেন আসে। মেশিন থেকে আসে, পাওয়ার সিস্টেম থেকে আসে, মেজারমেন্ট থেকে আসে, সব জায়গা থেকে কোশ্চেন আসে। তো ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে কোর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যারা এইটা ভালোভাবে পড়তে পারবে তারা যে কোনো এক্সাম ভালোভাবে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তাহলে এমন জায়গা থেকে পড়াশোনা করো যেখান থেকে তোমরা খুব ভালোভাবে কনসেপ্টগুলো ডিটেলসে জানছো, শিখছো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারছো। সেই এনভায়রনমেন্টটা তোমরা পাচ্ছ যেখানে নিজেদের সমস্ত ডাউট তোমরা ক্লিয়ার করতে পারছো, ঠিক আছে? তাহলে এই বলেই আমি আপাতত ভিডিওটাকে শেষ করছি। তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই এখানে জয়েন করবে। আর আমাদের যে লাইভ ক্লাসগুলো যেগুলো হচ্ছে, তার বেশ কিছু স্যাম্পল ক্লাসেস আমরা দেবো, ইউটিউবে লাইভ থাকবে, তোমরা দেখবে, সেখান থেকে আশা করি অনেকটাই আইডিয়া পেয়ে যাবে। তো এই বলে ভিডিওটা আপাতত শেষ করলাম। অবশ্যই কন্ট্যাক্ট করার জন্য নাম্বার দেওয়া রয়েছে 8335067725। এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা কোর্সটা বুক করতে পারবে। কিভাবে কি করবে না করবে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ অল, এই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। বাই তাহলে।